হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি গেমিং উইথ তালহা বলতেছেন? আপনার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড আমি। ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড তাই না? হ্যাঁ, আরে বললেন না, ও তো কান্না করতে করতে শেষ। এখন বলতেছে সুইসাইড করবে। হ্যালো গাইস, কি অবস্থা? আমি আপনাদের কাজী অর্পা। तो क्या नाचो मैं ওয়েলকাম ব্যাক টু কাজী অর্পা, সরি চ্যানেলের নাম জানি কি, অস্থির দা কাজী অর্পা গেমিং। আগে সাবস্ক্রাইব করেন, পরে ভিডিও দেখেন। नहीं কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে আমার আজকে শয়তানে লাটতাছে। শয়তানে লাড়ি তোমারে। এন্ড আমি আমার যখনই শয়তানে লাড়ে তখনই আমি আকাম কুকাম করি। আকাম কুকাম বলতে হচ্ছে গিয়ে বাদে মানুষের জ্বালাই। আজকে আমরা তালহা ভাইরে কল দিব, গেমিং উইথ তালহা ভাই। সবাই তো চিনেন, আমাদের বাংলাদেশের একজন লেজেন্ডারি ইউটিউবার, মানে সবাইকে হাসাই মাইরা লাই। তো আজকে লুঙ্গি হিপ হপ তালহার খবর আছে, কস কাজের পা দিতে যাচ্ছে প্রাঙ্ক কল। ওকে, দেরি না করে আমরা তালহা ভাইকে কল করে দেই। তালহা ভাই নাম্বারটা জানি কোনটা, গেছে আমি আমার সেকেন্ড সিম থেকে দিতেছি, কজ আমার একটা সিমের নাম্বার তালহা ভাইয়ের কাছে হোপসো সেভ করা আছে। তো আমি আমার ওই নাম্বার থেকে দিতেছি যেটা সেভ করা নাই। আমি লাউড স্পিকার দিয়ে দিলাম। সব প্ল্যান করা আছে, যাই হোক। করে না কেন বা? হ্যালো হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি গেমিং উইথ তালহা বলতেছেন? হ্যাঁ বাবু, কে তুমি? কি কোন গলা কেন? ছোট ছোট নাকি? আরে আমি তোমার গার্লফ্রেন্ডের বান্ধবী, আমাকে ভুলে গেছো? আরে আমার বান্ধবী কি যে 2 বছরের বাচ্চা নাকি? আমাকে কি আপনার 2 বছরের বাচ্চা মনে হয়? গলা শুনে তো তাই মনে হচ্ছে রে ভাই, হয় ছেলে আর না হয় পিসি কেউ, হয়তো কেউ হবে আমার সাবস্ক্রাইবার। এত কষ্ট করে নাম্বারটা জোগাড় করলাম, কল দিলাম, কই একটু কথা বলবে, কি কথা বলতেছে এইসব ভাল লাগে? দূর। রে ভাই, আপনি আসলে একটু পরিচয় দেন না, খুশি হইতাম আর কি। আরে আমি আপনার গার্লফ্রেন্ড এই যে আপনার কয়েকদিন আগে ব্রেকআপ হইছে না, ওটার নাম যেন কি? আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড আমি। ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড তাই না? হ্যাঁ, আরে বললেন না, ও তো কান্না করতে করতে শেষ। এখন বলতেছে সুইসাইড করবে। হ্যাঁ, কেডা আমার জন্য সুইসাইড করবে মানে কি বুঝলাম না। হ্যাঁ, কান্না করে পুরো শেষ। এখন বলতেছে তালহাকে ছাড়া আমি বাঁচবই না। একটা কথা বলি শুনেন, আপনি না আমার কান্দা দিতে কথা বলবো, একটা রিকোয়েস্ট রাখবেন আমার প্লিজ। আপনি ফোন করতেছেন কেন ভাই? যে আমার জন্য গলায় দড়ি নিতে যাচ্ছে না, আর একটু বলবেন গলায় দড়ি নেওয়ার আগে একটা ভয়েস রেকর্ডিং করতে, আর রেকর্ডিং ওইখানে বলবেন, করে বলতে বলবেন আর কি। সো গাইস, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গলায় দড়ি নিতে হয়, এই কথাটা একটু বলতে বললেন। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है হোয়াট দ্য ফাও, কথা এগুলো কি? আপনার গার্লফ্রেন্ড সুইসাইড করতেছে আর আপনি এখানে চোখ মারতেছেন, হোয়াট ইজ দিস? সুইসাইড করার টিপস এন্ড ট্রিক্স দিতে হবে না? মানে কি আজব ভাই, এরকম কেউ করে? এরকমই তো করে আল্লাহ, আপনি বুঝেন না? আমার গার্লফ্রেন্ড সুইসাইড করতেছে মানে আমারও সুইসাইড করা লাগবে, তার সত্যি সত্যি আমিও মরে যাবো।
আমার সে টিপস এন্ড ট্রিক্স গুলো লাগবে না, কিভাবে সুইসাইড করতে হয়? আমি তো এগুলো পারি না, এগুলো তো বুঝি না আমি, তাই না? মানে কি একটা অবস্থা, এরকম গত বয়ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড কেমনে পালে ভাই? আমি হলে তো নিজেকে ব্রেকআপ করতাম। আপনি কি মমতাজের ফ্যান? শুধু কথায় কথায় কি একটা অবস্থা, এগুলা বলেন, কাহিনী কি? What the fuck? ওটা কি সমস্যা? আপনি ওরে এখনই কল দিয়ে বলেন যে আমি আর কোনোদিন কোনো কিছু করব না, আমার সাথে সবকিছু ঠিক করে ফেলো। কিন্তু ও মারা গেলে কিন্তু আপনার নামে আমি মামলা দিব। কারে কল দিতে হবে আমার? আমি বুঝতেছি না, মানে কারে কল দিয়ে বলবো আমি যে গলায় দড়ি নেওয়া লাগবে না, আমি আছি, তুমি আমার জান, আমি তোমার কলিজা, এরকম পরান পাখিটাকে কিডনি কোনো একটা আছে? আইফোন কিনেছি আমি বন্ধু, কিনিনি? আচ্ছা তাহলে কিডনি আমার দুইটাই আছে, তাইলে আমি কারে বলবো এগুলা? এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। মানে কি বলবো, এইগুলা কোনো কথা? ছি, আমি ভাবছিলাম আমার দুলাভাইটা অনেক ভালো হবে, বাট এটা তো একটা। আর ফোন কেন দিছেন আপনি? আমার বলতে পারবেন একটু ভাই? আই মিন ম্যাডাম, আর কি যাই হোক, আচ্ছা আমি আপনাকে এখন যাই হোক বলি, ঠিক আছে? আচ্ছা শুনেন, আপনি আপনার আম্মু আব্বু আছে না, ওনাকে বলবেন আপনাকে ওই যে আশেপাশে কোনো মেন্টাল হসপিটালে গিয়ে দেখা করাইতে। আপনার মাথার তার ছিঁড়ে গেছে। হ্যালো হ্যালো, আরে কেন আমি মেন্টাল হসপিটালে যাবো কেন? আমার বাসা হচ্ছে নড়াইল জেলায়, ঠিক আছে? আমার এখান থেকে পাবনা হসপিটাল অনেক দূরে, আর আমি ওইখানে কেন যাবো? আপনি এগুলো কি বলেন আমারে? আমার আম্মু আব্বুরে যদি এগুলো বলি আমি, তাইলে আর কি? তাইলে এক প্যাকেট ব্যানসন দিয়ে আমার হাতে ধরাই দিবেন, বলবেন বাবা সারাদিন টানো তুমি, তবুও হসপিটালে যাওয়া লাগবে না তোমার। মানে কি কিন্তু আপনি বলবো, বলতেছেন কেন? বেস্ট ফ্রেন্ড গলায় দড়ি দিবে, এখন সে সুইসাইড করতে চাইতেছে। আমি তারে কনভিন্স করলাম যে দেখ বন্ধু, সব ঠিক হয়ে যাবে, আমি ভাইয়ারে কল দিতেছি, নাম্বারটা নিয়ে কল দিলাম, আর আপনি এখানে জোক মারতেছেন। এগুলাই করতেছিলেন আপনি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। আমি এখন বুঝছি ও কেন সুইসাইড করতেছে। এরকম একটা গর্ত বয়ফ্রেন্ড নিয়ে কেমনে? আল্লাহ তুমি আমার মাফ করো। আমার অন্তরে কাঁদতেছে, ঠিক আছে? আমার অন্তরে ব্যথা তো আপনি বুঝবেন না আসলে কেন আমার দিলের ভিতরে বামটা নিয়ে আমি ওকে বাম থেকে কেন ব্যথা করে আমি বুঝতে পারতেছি না। আপনি একটা রিকোয়েস্ট একটা কথা আর কি আমার বলবেন? একটা কথা প্লিজ, সেটা হচ্ছে কি, গলায় দড়ি দেওয়ার সময় কি দড়িতে কলা লাগাই নেওয়া লাগে নাকি, যাতে স্লিপ না করে, মানে অ্যাক্টিভিটি না যায়, এরকম কোন সিস্টেম আছে নাকি? আমি আসলে বুঝি না তো গলায় দড়ি কিভাবে নিতে। মানে সিরিয়াসলি হোয়াট দ্য ফাউ কথা, এগুলা কোনো কথা কাঁথা ভাইয়া? আমি আচ্ছা শুনেন, প্রথম কথা হচ্ছে আমার নাম্বার কে দিতে আপনারা? যে আপনি তালহাবা বলে ডাক দিতেন, আমি প্রথমে ভাবছি হয়তো কোনো কাহিনী করছেন। আপনি কি প্রাঙ্ক কল দিচ্ছেন আমারে? আরে আমি আপনার একটু আগে বলছি না, আমি আপনার গার্লফ্রেন্ডের মোবাইল থেকে নাম্বার নিছি, ও সুইসাইড করতে চাইতেছে, ও আপনার জন্য সুইসাইড করতে চাইতেছে। আমি ওর থেকে নাম্বার নিয়ে আপনারে কল দিছি যাতে আপনি ওরে কনভিন্স করেন ও যাতে সুইসাইড না করে। আর আপনি এনে কি তামসা লাগাইছেন এগুলা? আচ্ছা শুনেন, তাইলে সাপোজ মানলাম যে আমার গার্লফ্রেন্ড আছে, এখন আমার গার্লফ্রেন্ডের মোবাইল আমার নাম্বার কি নামে সেভ করা? ওইটা তো আমি বলতে পারবো না, দুষ্টু একটা নাম ছিল, হুপ্পি হাপ্পি। দুষ্টু হোক আর মিষ্টি হোক সেটা পরের বিষয়। আপনি কিভাবে নাম্বার পাইলেন ওইখান থেকে? তাইলে আপনি যদি আমার বেস্ট ফ্রেন্ড, আচ্ছা শুনেন আমার কথা শুনেন, আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে সবকিছু শেয়ার করে, সো সে আমাকে বলছে যে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। মিথ্যে কথা, ও আমার সাথে কথা বলে না। আমার গার্লফ্রেন্ড হলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে যা যা করি, যেসব কথা বলি, এগুলো শেয়ার করে আপনার সাথে? হ্যাঁ, কি যে এগুলা, লজ্জা করলো না বলতে? কি যে আমি আমার মাথাটা ঢুকানোর জায়গা কই? আমার যে লোকজন জড়ো হয়ে যাবে না, জায়গা নাই। আপনার গার্লফ্রেন্ড মানে আমার বান্ধবী এখন সুইসাইড করতে যাইতেছে, আপনি ওরে কল দেন, কল দিয়ে বলেন যে বেবি জান এরকম করো না, আমরা দুজন একসাথে কক্সবাজার যাবো, ওরে কনভিন্স করেন প্লিজ। হ্যাঁ আচ্ছা তাহলে নাম্বার দেন, আমার গার্লফ্রেন্ডের নাম্বার দেন। সরি দাদা ভাই।
আমার দ্বারা আর হইতেছে করে এ কি মৌলা, কোথায় যাবো আমি? বললাম না যে প্রাণ কল দিতে আমারে। ও ভাই কি লোক রে ভাই, আমারে কল দিতে আপনি। কেমন লাগলো তালহা ভাই? বাট তালহা ভাই তুমি এত, আমি বুঝলাম না তালহা ভাই তুমি এমন ভাবে কথা কইতেছো, মানে সিরিয়াসলি তোমার গার্লফ্রেন্ড আছে নাম কি কও? আমি কই দেব তোমার কথা হই না, তোমার কথা হই না সবাই আসলে আমার বন্ধু পাশে বসে দিত, ও মজা নিচ্ছে, ওখান বন্ধু তুইও মজা নিচ্ছি, আমি মজা নিচ্ছি। আমি প্রথমে আল্লাহ আমি এতক্ষণ টের পাইনি। আমি জিয়াদ ভাইয়ের সাথে প্রাঙ্ক করতেছিলাম, জিয়াদ ভাই বুঝে না তাল্লা ভাই তুমি শেষ, আমাদের এটা ভাইরাল হয়ে যাবে, তুমি শেষ, তোমার এই দুষ্টু দুষ্টু কথাগুলা প্রত্যেকটা মানুষের কাছে যাবে, সব এভরিথিং বাই তাল্লা ভাই, স্ট্রাইক দিও না ঠিক আছে? তোমার বয়স এটা কিন্তু ইউটিউব ধরতে পারবো না। আপনি আমার যোগ্য দিচ্ছেন বুঝছেন, আমার কিন্তু রাস্তায় বসে রয়েছি, স্যান্ডেল পাইতে বসে রয়েছি, তোমার গার্লফ্রেন্ড ভাই, তোমার গার্লফ্রেন্ড হলে যে তাল্লা ভাই সত্যি সত্যি সুইসাইড করবো, তুমি যা করলাম লাগে ভাই। আমি ভাবছি কে নাকি আল্লাহ ভাও বললেছে, আমারও এখন ফ্রি আছে করতেছি, কথা বলতে পার। আপনি কি এতগুলা নাম্বার নিয়ে নিয়ে কই পান? নাম্বার এসব নাম্বার আমারে তোমার লাগে তোমার প্রাঙ্কল দেওয়ার লাগে আমি সিমই কিনছি। আচ্ছা দালা ভাই ঠিক আছে, তাইলে ভিডিওতে দেখা হইতেছে, বাই বাই। শেষ দালা ভাই শেষ। গাইজ অ্যাকচুয়ালি আমি কি বলবো, মানে এত মজা পাইছি তালা ভাই, সবসময় তালা ভাই মানে সিরিয়াস মুভমেন্ট সে অনেক ফানি, মানে কি একটা ক্যারেক্টার ভাই। বাই দ্য ওয়ে গাইস, এটা টোটালি একটা ফান, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, সো এটাকে সিরিয়াসলি নেবেন না বা কোনো নেগেটিভিটি ছড়াবেন না। আমি আপনাদেরকে জাস্ট বিনোদন দেওয়াটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। অ্যান্ড তালহা ভাইকে আমি অনেক আগে একবার বলছিলাম যে তালহা ভাই আমি কিন্তু যে কোনো সময় তোমার সাথে প্রাঙ্ক কল করতে পারি, তুমি কিন্তু টেরও পাবা না। সো সে টের পাইছে না, পাওয়ার কথাই না, কারণ আমি যেমনে ভয়েস চেঞ্জ করে কথা বলছি কেউই বুঝবে না যেটা আমি ছিলাম। বাই দ্য ওয়ে আপনাদের কাছে আশা করি ভালো লাগছে, তো ভালো লাগলে অস্থিরটা কাজ জরপা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন শেয়ার করা লাগবে না, শেয়ার না করলেও চলবে, আপনি ইউটিউবে গিয়ে জাস্ট একটা সাবস্ক্রাইব করে দেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমি শেষ, আল্লাহ সকল সুন্নি পীর মারহাবা। জীবনের রাস্তায় মাঝে মাঝে হয়